ফেনীতে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ফেনীর মদিনা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। আজ দুপুর 12:30টার দিকে ফেনীর আকাশে কিন্তু যে আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে এবং পুরো দুপুরটাকে মনে হয়েছিল যে সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং সেই সন্ধ্যা ঘনিয়ে আসার সেই মুহূর্ত তৈরি করে কিন্তু হঠাৎ করে শুরু হয় কালবৈশাখী ঝড়, সাথে ছিল ভারী বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। সব মিলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত দেখছেন পরিমাণটা কমেছে, তবে আমরা দেখেছি 12:30টার দিকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। মাঝখানে প্রায় 50 মিনিট বা ঘণ্টাব্যাপী কিন্তু তীব্র ঝড় ছিল, সাথে কিন্তু কালবৈশাখী ঝড় এবং কখনো ঝড়ো বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি এবং মানে অনবরতভাবে কিন্তু আমরা দেখেছি যে কিন্তু বজ্রপাত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে যে দুপুরকে যখন সন্ধ্যা বানিয়ে ফেলে পুরো আকাশ যখন মেঘে ঢেকে যায়, আমরা আকাশে বা সড়কে দেখেছি কিন্তু হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন পরিবহন চলেছে। একটা পর্যায়ে কিন্তু যখন কালবৈশাখী ঝড়টি শুরু হয় এবং বৃষ্টি শুরু হয় তখন কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টির কারণে কিন্তু জনমানুষ শূন্য হয়ে পড়ে পুরো পথঘাট এবং দিক বিদিক ছুটতে থাকে মানুষ এবং অনেক দোকানের সাইনবোর্ড বা বিভিন্ন টিন বা ভাসমান অনেক কিছু উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে এবং শহরের বা গ্রামের বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছপালা মানে উপড়ে পড়েছে বলে আমাদের কাছে খবর এসেছে, যদিও কোনো প্রাণহানির ঘটনা বা এখন পর্যন্ত আমরা খবর পাইনি। তবে আবহাওয়া অফিসের যে উচ্চ পর্যবেক্ষক যিনি রয়েছেন মুজিবুর রহমান, তিনি যেটি জানিয়েছেন যে আজ বিকাল 3টার দিকে তারা যে পরিমাপ করবে সেখানে কিন্তু তারা জানতে পারবে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এর আগে তারা বলতে পারবে না। তবে এখন মাঠ পর্যায়ে কিছু কিছু ধান রয়েছে বা কিছু ফসল রয়েছে, সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে এবং আমরা এই দীর্ঘদিন পর যে তাপদাহ, সে তাপদাহের পরে যে এই ঝড়ো বৃষ্টিটি শহরবাসীর মনে বা জেলাবাসীর মনে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে, যদিও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন, যদিও তারা এখন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি বলে আমরা জানতে পারিনি, পরে হয়তো খবর নিয়ে জানাতে পারবো। এই ছিল এখানকার আমার কাছে কালবৈশাখী ঝড়ের ফেনীর সবশেষ। সরাসরি ছিলাম ফেনীতে।